সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক প্রবাসী পরিবারের মেয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ বছর বয়সী তরুণী নিশাত জান্নাত। রোববার রাত প্রায় ১১:৫৫ কুইন্সের উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম স্ট্রিটের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হওয়ার সময় রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি স্যানিটেশন ট্রাক ডান দিকে ঘুরে নিশাত জান্নাতকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিশাত জান্নাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার বাসিন্দা। তার বাবা হেলাল আহমদ কুইন্সের উডসাইড এলাকার বাইতুল জান্নাহ মসজিদের ইমাম। পরিবার জানায়, নিশাত জামাইকার পার্সন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজের রিসেপশনিস্ট হিসাবে কর্মরত ছিলেন। রোববার রাত ১১টার দিকে কাজ শেষে ছোট বোনের জন্য কেক কিনতে উডসাইড স্টেশনে নামেন তিনি। পরে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার ফোনের লোকেশন ট্র্যাক করে রাত প্রায় ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। নিশাত ২ ছোট বোনকে রেখে গেছেন, যাদের বয়স ৯ ও ৪ বছর। তার এই অকাল মৃত্যুতে সিলেটের গোলাপগঞ্জ সহ প্রবাসী স্বজনদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় জড়িত ৩৮ বছর বয়সী নারী ট্রাক চালক ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে। রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে এবং ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। উল্লেখ্য, নিশাত জান্নাতের পরিবার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসায় পাড়ি জমান। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। মাইমুনা আক্তার, পালস টিভি। মজবুত কাজ, সৌন্দর্যের ছোঁয়া, বিশ্বাসে আমরা সবার সেরা লাকি কনস্ট্রাকশন অ্যান্ড টাইলস ফিটিং।